সুন্দরগ্রামের চড়ক পূজার গল্প। বাংলার প্রাণকেন্দ্রে সবুজ ধানক্ষেত এবং ঝিরিঝিরি নদীর মাঝখানে সুন্দরগ্রাম নামে একটি ছোট গ্রাম। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি গ্রীষ্মের প্রখর সূর্য যখন তার শিখরে পৌঁছেছিল, তখন পুরো গ্রামটি চড়ক পূজার দুর্দান্ত উদযাপনের জন্য রং, সঙ্গীত এবং ভক্তিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল। চড়ক পূজা, যা নীল পূজা নামেও পরিচিত, সুন্দরগ্রামের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব ছিল। গ্রামবাসীদের জন্য এটি কেবল একটি ধর্মীয় আচার ছিল না, বরং বিশ্বাস, সহনশীলতা এবং ঐক্যের প্রতীক ছিল। প্রস্তুতি শুরু হবে কয়েক সপ্তাহ আগে থেকেই। গ্রামের যুবকরা সন্ন্যাসী হতে স্বেচ্ছাসেবক হবেন, ভক্ত যারা ভগবান শিবকে খুশি করার জন্য তীব্র তপস্যা এবং শারীরিক ধৈর্যের আচার পালন করবে। এবছর গোপাল নামে এক যুবক সন্ন্যাসী হওয়ার শপথ নিয়েছিলেন। তিনি তার দয়া এবং শক্তির জন্য পরিচিত ছিলেন এবং সবাই তার ভক্তির প্রশংসা করত। প্রতিদিন সকালে তিনি উপবাস করতেন, বটগাছের নিচে ধ্যান করতেন এবং চড়ক গাছ তৈরি করতে সাহায্য করতেন। গ্রামের চত্বরে একটি লম্বা কাঠের খুঁটি তৈরি করা হয়েছিল, যেখান থেকে তিনি এবং অন্যান্য সন্ন্যাসীরা তাদের পিঠে হুক দিয়ে ঝুলিয়ে দিতেন। পুজোর দিন পুরো গ্রাম তাদের সেরা পোশাকে জড়ো হয়েছিল। মহিলারা মন্দিরের আঙ্গিনায় আলপনার নিদর্শন আঁকেন এবং ধূপ, ফুল এবং পোড়ানো কর্পূরের গন্ধে বাতাস ঘনছিল। ঢোল এবং শঙ্খের বাজনা মাঠের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। সন্ন্যাসীরা তাদের শরীরে ছাই দিয়ে জাফরান পরিহিত পবিত্র আগুনের চারপাশে একটি ট্রান্সে নাচছিল। সূর্য অস্ত যেতেই গোপাল চড়ক গাছের সামনে এসে দাঁড়াল। স্থির হাত এবং শান্ত হৃদয় দিয়ে তিনি প্রাচীনদের তার পিঠে ছিদ্র করতে দিয়েছিলেন, তাঁর ভক্তি ও ত্যাগের প্রতীক। তারপরে তাকে বাতাসে উঁচু করা হয়েছিল, সোনার আকাশের বিরুদ্ধে করুণভাবে দোলানো হয়েছিল, প্রার্থনায় তার চোখ বন্ধ ছিল। গ্রামবাসীরা ভগবান শিবের নাম উচ্চারণ করে বিস্ময় ও শ্রদ্ধার সাথে দেখত। সেই রাতে আচার অনুষ্ঠানের পরে একটি ভোজের আয়োজন করা হয়েছিল। লোকেরা খাবার ভাগ করে নিয়েছে, লোকগান গেয়েছে এবং তাদের ভাগ করা বিশ্বাস উদযাপন করেছে। গোপাল দুর্বল হলেও মনে মনে প্রশান্তির হাসি হাসল। সে প্রভু ও তার গ্রামের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিল। সুন্দরগ্রামে চড়ক পূজা শুধু কষ্ট আর দর্শনের জন্য ছিল না, এটি ছিল বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং সম্প্রদায়ের চেতনা যা তাদের সবাইকে একত্রে আবদ্ধ করেছিল।